শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে না অনেকটাই সকাল সকাল উঠেছিলাম। সকাল বলতে ওই 4:45 মতো বাজে, তখন উঠেছিলাম। আর আমি ওঠা মাত্র গুড্ডুও কিন্তু আমার সঙ্গে উঠে গেছিলাম। তো ওকে নিয়ে পরে আমি আবার শুয়েছিলাম, কিন্তু ও আর ঘুমোয়নি। তো ভাবলাম ওকে নিয়ে শুয়ে থেকে আর কোনো লাভ নেই, তাই উঠে পড়ি। উঠে ওকে একটু কোলে করে নিয়ে ঘুরে বেড়ালাম। তারপরে দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে আর আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আর উঠোনটা আমি যখনই ঝাড়ু দিচ্ছিলাম, দুটো পাখি এসে কী সুন্দর বসেছিল। তো আমার উঠোনের ওই খড়খড়ানি শব্দ শুনে ওরা কিন্তু উড়ে চলে গেল। তো যাই হোক, দেখো উঠোনের ওই দিকে পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কি বলো তো, এখন না প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর উঠোনটা না একদমই মানে কি বলবো, যা তা হয়ে গেছে। মাটিগুলো সব তো কেটে চলে যাচ্ছে আর সেই মানে একদম মানে হাড় বেরিয়ে যাওয়ার মতো আর কি উঠোনের একদম সেইরকম অবস্থা হয়েছে। আর পাতাগুলো তো কাদার মধ্যে বসে গেছে, সেগুলো তো কিছুতেই মানে এই করতে পারছিলাম না, মানে তুলতে পারছিলাম না। অনেক কষ্টে দেখো একটা মানে ছোট ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছি, বড় ঝাঁটাটা দিয়ে কিছুতেই তো ঝাড় দিয়ে হচ্ছিল না। তো হ্যাঁ, অনেকক্ষণ ঝাড় দিতে দিতে একটু মাজাটা ব্যথা করছিল বলে একটু দাঁড়িয়ে আর কি মাজাটা একটু ছাড়িয়ে নিলাম। তো দাঁড়ানোর পরে আবার ফের ঝাড় দিতে শুরু করে দিলাম। তোমাদের তো অনেক কবারই বলেছি আমাদের উঠোনটা অনেকটা বড় আর ঝাড় দিতে অনেকটা টাইম লাগে। আর আজকে ছোট্ট ঝাঁটাটা নিয়েছি তো উপর হয়ে ঝাড় দিচ্ছি, মানে একটু কষ্ট হচ্ছে আর কি। আর ওদিকে গুড্ডু এসেছিল আমার কাছে, ওই যে বস্তার মধ্যে ওর অনেকগুলো খেলনা ছিল, সেগুলো এখন ঢালার জন্য বলছিল। তো কি বলো তো, সকাল সকালে যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, এখন সারা দিন এরম দুষ্টুমি চলবে। ওই খেলনাগুলো একবার বস্তার মধ্যে ভরবে আবার ঢোকাবে, সারাদিনে এই কাজ ওর। তো আমি বলছিলাম ওইগুলো আমি খেলনা এনে দিতে পারবো না, সেই জন্য রাগ হয়ে চলে গেছে। তো যাই হোক, কষ্ট করে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনটা ভেবেছিলাম মানে একটু গোবর দেব। আর কি বলতো, এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো গোবর দিয়েও ভরসা নেই। যখন বৃষ্টি একদমই কমে যাবে, মানে থেমে যাবে আর কি, আর হবে না বৃষ্টি, তখন একদিন উঠোনটা গোবর দিয়ে দেবো। উঠোনটা ঝাড় দিয়ে আমি সোজা চলে এসেছিলাম উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে এসে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে উনুনের যে বাসি ছাইগুলো ছিল সেইগুলো তুলে নিয়েছি। ছাইগুলো ফেলে দিয়েই দেখো গোবর আর মাটি নিয়ে লেপতে শুরু করে দিয়েছে। আর দেখো এখন রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড় বড় লাগছে। তো এদিকে যে জ্বালানিগুলো রাখতাম, এখন অল্প অল্প করে জ্বালানি আনি আর জাল দিই, তারপরে একদম পরিষ্কার করে রাখি। তো রান্নাঘরটা এখন অনেকটাই বড় বড় লাগছে আর ওখান দিয়ে মাটি দিয়েছিলাম, সেই জন্য একটু ভালো করে লেপে দিচ্ছি। তো কদিন ধরে মানে ওদিকের উনুনটা ঠিক করা মানে হচ্ছে না, ওই বৌদিটা সময় পাচ্ছে না বলে, আর উনুনটা ঠিক করা হয়ে উঠছে না। তো ওইদিকে উনুনটা ঠিক হলে আমরা রান্না করতে ওদিকে চলে যাব, আর এদিকের উনুনটা ভেঙে দেবো আর কি, তখন রান্নাঘরে অনেক জায়গা হয়ে যাবে। তো তখন বেশ ভালো লাগবে। তো দেখো রান্নাঘরটা আমার কিন্তু বেশ ভালো করে লেপা হয়ে গেছে আর এখন অনেকটা পরিষ্কার, তো লেপতে বুঝতেও কিন্তু বেশ ভালো লাগে। তো রান্নাঘরটা লেপে দেখো সোজা চলে এসেছিলাম কলপাড়ে। আর কলপাড়ে এসে দেখো একদমই অল্প বাসন ছিল, একটা থালা, গামলা আর ওই ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস ছিল। তো থালাটায় আমি খেয়েছিলাম আর যে গামলায় তরকারি ছিল মা কালকে রাতে খেয়ে নিয়েছিল। তাই অল্প কটা বাসন এখন ধুয়ে নিচ্ছি। আর বাসন ধুয়েও কিন্তু এখন অনেক কাজ আছে, ঘরটা মুছতে হবে, তারপরে তোমার বিছানা তুলতে হবে, সেই কাজগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে। তো যাই হোক, এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। আর এই বালতিটা আজকে কলপাড়ে নিয়ে এসেছি, তো বালতিটাকে ভালো করে মেজে নেব। তো দেখো থালা বাসনগুলো ধুতে ধুতে ওই যে ভাঙা গাড়িগুলো নিয়ে গুড্ডু চলে এসেছে। ও কিন্তু নিজে নিজে বস্তাটা এনে বস্তাটা থেকে খেলনা ঢেলেছে, এবার ওই দুটোকে আমাকে জোড়া দিতে বলছিল, সেই জন্য আমার কাছে এসেছিল। তো যাই হোক, ওকে ওইদিকে পাঠিয়ে দিয়ে দেখো আমি থালাগুলো ধোয়া হয়ে গেছে আমার। আর এদিকে আমি বালতিটাকে একটু ভালো করে মেজে নেব। তো বালতিটা মাজার পরে আমি ঘরটা মুছে নিয়েছিলাম আর বিছানাটা তুলে দেখো চান করে নিয়েছিলাম। আর গুড্ডুর দুটো তিনটে জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি। আর ভাবলাম কি বাসি জামা কাপড় ছাড়বো, তো মেঘলা মেঘলা করে রয়েছে, চানটা করে নিই, সেই জন্য একবারে মানে চানটা সেরেও নিলাম। আর এখন চান সেরে দেখো আমি পুজোটা করে নিয়েছি। পুজো করে একদম সোজা চলে এসেছি উনুনের পাড়ে।
সকাল থেকে ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব। তো ঘরে ছিল হচ্ছে ছোট, ছোট কয়েকটা আলু আর কালকের পেঁপে ছিল খানিকটা। তো আলু আর পেঁপে সোয়াবিন দিয়ে তরকারি করছি। যাই হোক গুড্ডু সোয়াবিন খেতে অনেক ভালোবাসে, তাই ভাবলাম সোয়াবিনের তরকারিটা করে ফেলি। তো গেছিলাম জমিতে, ছিল একটা ঝিঙে, বেগুন আর ডাঁটা নিয়ে এসেছিলাম, তাই দিয়ে অল্প একটু চচ্চড়ি করেছি। আর ওই আম কেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে চাটনি করব। তো কি বলতো বন্ধুরা, বলতে লজ্জা নেই, কারণ তোমরাও তো আমার পরিবারের একজন, সব কিছু জানার অধিকার তোমাদেরও আছে। সংসারে যেমন আয় আমার কিন্তু তেমনই ব্যয় করতে হবে। গুড্ডুর পাপা খুবই সামান্য পয়সা দেয়, সেইগুলো দিয়েই আমার সংসারটাকে চালাতে হয় আর কি। মানে চারিদিকে শাক সবজি সব কিছু আছে বলে অতটা কিছু সমস্যা হয় না। যাই হোক আমাদের আর কি তিনজনের টুকটাক করে আর কি চলে যায়। তো এইভাবে আমরা চলছি আর কি। তো এভাবে চলতে পারলেই হচ্ছে খুশি, এর থেকে বেশি কিছু আমার আর চাই না। তো চলো বন্ধুরা, এখন আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো। রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি, সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আর আমের চাটনি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো বাইরে যেই বেরিয়ে এসেছি, আর কেমন কালো ঘন মেঘ করেছে প্রচণ্ড। আর দেখো মেঘটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল, নিজে মানে নিচে সবুজ আর কি, আর উপরে কালো, তার উপরে সাদা, বেশ সুন্দর লাগছিল। তো চলো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো রয়েছে আমি ওগুলোকে তুলে বন্ধুরা, নিই। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম, গুড্ডুকে খাইয়ে নিয়েছিলাম আর আমি খেলাম। আগের দিনের কটা ভাত ছিল, মানে ফেলে দেবো ভাতগুলো, সেই জন্য খেয়ে নিলাম। আর মা গরম ভাত মানে খেলো আর কি। তো খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম, আর খাওয়া দাওয়া করার পরে দেখছি চরম মেঘ করেছে। তো এখানে কিছু জামা কাপড় আছে, সেইগুলো তুলতে চলে আসলাম। আর থালা বাসনগুলো কলপারে ভিজিয়ে রেখেছি, সেইগুলো কলপারে রয়েছে। তো জামা কাপড়গুলো তুলে গুড্ডুকে চান করাবো, তারপরে থালা বাসনগুলো ধুয়ে নেবো। তো দেখো এখনও এগুলো সকালবেলা মেলে দিয়েছিলাম, তো এখনও পর্যন্ত ভিজে রয়েছে, কিছু কিছু আর কিছু কিছু শুকিয়েছে। তো চলো, যেইগুলো হচ্ছে ভিজে রয়েছে বারান্দার দিকে মেলে দিই আর কি, আর যা রয়েছে সেগুলো ঘরে রেখে দিই। আর গুড্ডুকে এখন আমি চান করিয়ে নেব। তো চলো, তোমাদের সামনে পরে আবার আসছি। জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে এসেছি, আর ঘরে রাখতে না রাখতেই দেখো ঝমঝম করে শুরু হয়ে গেল বৃষ্টি। আমার ওই যে থালা বাসনগুলো তো পড়েই রইলো, সেগুলো আর আমি কিন্তু ধুয়ে উঠতে পারলাম না। তো দেখো বৃষ্টিগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, সেই যে জামা কাপড় তুলতে গেছিলাম, আর জামা কাপড় তুলে এসে আমি থালা বাসনগুলো এখনও পর্যন্ত ধুতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো ঘুম থেকে উঠেছি, এখনও 3টে মতো বাজে। সেই তো সকালে হচ্ছে মানে পান্তা খেয়েছিলাম, তো এখন ভাত নিয়ে নিয়েছি, আমি আর গুড্ডু খেয়ে নেব। তো গুড্ডু এখন ঘুম থেকে উঠলো, তা মুডটা একটু মানে অফ অফ আছে গুড্ডুর আর কি। তো চলো এখন এই খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে হচ্ছে থালা বাসন আর কি ধোবো। তো আজকে আমাদের রান্না হয়েছে সোয়াবিনের তরকারি, আর একটা চচ্চড়ি করেছি, আর টমেটো বলছি সরি, আমের হচ্ছে চাটনি করেছি। তো চলো এখন আমি আর গুড্ডু হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে বৃষ্টি কমলে থালা বাসনগুলো ধুয়ে নেবো। দুপুরের খাওয়া আমি আর গুড্ডু কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে সকাল থেকে অনেক থালা বাসন কলপারে জমা হয়েছিল, সেগুলো কিন্তু এখন আমি ধুতে শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে না, বৃষ্টিটা একটু থেমেছে। আর এখন বাজে ঠিক প্রায় 4টে, মানে এই এখন সকালের খাওয়া দাওয়া থালা বাসন হাঁড়ি করায় এখন আমি 4টের সময় মাজছি। তারও একটা কারণ দেখো, বৃষ্টি হলে তো আর আমি ভিজে ভিজে কাজ করলে এমনিতেই গুড্ডু ঠান্ডা লেগেছে, আর আমারও চান দান হয়ে গেছিলো, সেই জন্য ভিজে ভিজে আমি আর কোনো কাজ করিনি। তো থালা বাসনগুলো ওইভাবেই পড়েছিল। এখন আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, আর সব থালা বাসনগুলো ধুয়ে নেব। তো এখনও কিন্তু মেঘ করে রয়েছে, মানে আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এত বৃষ্টি হয়ে গেলে তবু না যেন গরম কমছে না, মানে প্রচণ্ডই গরম। এখন এরকম বৃষ্টি কতদিন থাকবে বলতে পারছি না। তো যাই হোক, আমার দেখো সমস্ত থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন কিন্তু বাইরেটা উপর করে দেবো না। এই যে গামলাটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, এখন একটা একটা করে সব থালা বাসনগুলো ওর মধ্যে উপর করে একদম ঘরে রেখে দিয়ে আসবো, কারণ বাইরে রাখবো আবার তুলতে হবে, অত ঝামেলা কে করে। একবারেই হচ্ছে ঝামেলাটা মিটিয়ে দিই। এর মধ্যে দেখো সব উপর করে রেখে দিয়েছি, এখন সব কিছু আমি ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, বিকেলবেলা থালা বাসন ধোয়ার পরে আর তেমন কোনো কাজকর্ম করিনি, কারণ তো খুবই বৃষ্টি হয়েছিল, মানে উঠোন ফুটুন তো ঝাড় দিতে হয়নি, সেই কাজগুলো আর করতে হয়নি। শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া হয়েছে। তো মা ঝাড় দিয়েছিল, আর আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছিলাম, গুড্ডুকে সন্ধেবেলা একটু পড়ালাম।
আর এখন বাজে রাত 9:30। আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, গুড্ডু ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে। আর আমি দেখো এই ঘরের দরজাটা দেবো, মানে তালা দেবো ঘরে আর কি। তো আর ভিডিওর কিছু কাজ আছে আর কি, মানে এডিটিংয়ের কাজ আছে। দিনের বেলাতে একদমই সময় পাই না, তো রাত্রেবেলা গুড্ডু ঘুমিয়ে যাওয়ার পরে মানে এই ভিডিও যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি কমপ্লিট করে তারপরে ঘুমোতে যাই। তো চলো বন্ধুরা, এখন এই ভিডিওর কাজগুলো করে নিই। আর ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।